আমার নাম রাহুল। আমি আপনাকে আমার পাড়ায় বসবাসকারী আমার বোনের স্ত্রীর গল্পের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার স্ত্রীর বোন কাজল দেখতে খুব সুন্দর আর সেক্সি। সেই পাঞ্জাবি ভাবির গায়ের রং ছিল খুবই ফর্সা কিন্তু আকর্ষণীয়। সে আমাদের পাড়ায় থাকত এবং আমার স্ত্রীর বোনও ছিল। দুজনে ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে থাকত এবং বিছানা থেকে শুরু করে সংসারের সব বিষয় শেয়ার করত। সে প্রায়ই আমার বাড়িতে আসত এবং আমিও তার সাথে আড্ডা দিতাম। কাজল ছিলেন কৌতুকপ্রিয় প্রকৃতির। তার স্বামীর ব্যস্ততার কারণে তার আরও কিছু পুরুষের সাথে সম্পর্ক ছিল যাদের সাথে সে শহরের বাইরে এবং হোটেল ইত্যাদিতে দেখা করেছিল। আমি তার এসব বিষয়ে অজ্ঞাত ছিলাম এবং তাকে আমার পরিবারের সবচেয়ে কাছের সদস্য মনে করতাম। কাজল স্বভাবগতভাবে কৌতুকপূর্ণ ছিল, তাই সে আমার উপর নজর রাখত এবং আমাকে জ্বালাতন করার কোনো সুযোগই ছাড়ত না। আমিও প্রায়ই আমার কল্পনায় এটা করতাম। তাই মাঝে মাঝে আপনার স্ত্রীকে নিজের সম্পর্কে কল্পনা করতে দিন। এ ধারাবাহিকতা অব্যাহত ছিল। কিন্তু আমি কখনই ওর সাথে কিছু করার উদ্যোগ নিইনি। আমি ভয় পেয়েছিলাম যে তার খারাপ লাগবে এবং আমি আমার স্ত্রীকে কিছু বললে আমাকে ছেড়ে দিতে হবে। ক্রমাগত এভাবেই চলতে থাকে এবং ইচ্ছা বাড়তে থাকে। মাঝে মাঝে আমি তাকে আমার স্ত্রীর সাথে কোথাও নিয়ে যেতাম এবং সেই সময় আমরা দুজনেই দৃষ্টি বিনিময় করতাম এবং ঝগড়া করতাম। ধীরে ধীরে কখনো আমার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং কখনো কখনো তাকে কোনো উৎসবের শুভেচ্ছা জানানোর অজুহাতে আমরা দুজনে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে শুরু করি এবং এই চ্যাটিংয়ে কিছুটা মজাও শুরু হয়। একবার দীপাবলির দিনে সে বলেছিল আজকে দিতে ইচ্ছে করছে। আমি বললাম হ্যাঁ, তাহলে দাও। আমি এতদিন অপেক্ষা করছিলাম তুমি আমাকে কিছু দেবে দিদি। আমার কথা বুঝতে পেরে সে বলবে তুমি কি বলতে থাকো, এটা দাও। দাও। আমি কখন প্রত্যাখ্যান করেছি? এসে নিয়ে যাও। আমি তার বক্তব্যে অবাক হয়েছিলাম যে সে এটি দিতে প্রস্তুত ছিল। কিন্তু তখন আমি তার কৌশল বুঝতে পেরেছিলাম এবং ফাঁদে না পড়ার জন্য বললাম এখন আমাকেও নিতে আসতে হবে। সেও তাড়াতাড়ি করে বল হ্যাঁ, আমাকে নিতে আসতে হবে। কথোপকথন শেষ করার উদ্দেশ্যে আমি বললাম আরে স্যার, আমাকে অভিনন্দন জানাতে এসেও কি ব্যাপার? সেও সাথে সাথে ঘুরে বল আরে এসে দাও। আমি বললাম হ্যাঁ, এটা ঠিক। আমি দিতে আসব। এইভাবে আমাদের আড্ডা শেষ হয়ে গেল। এভাবে আমরা দুজনে একে অপরকে উপভোগ করতে করতে মনের কথাই বলতে থাকতাম এবং ব্যাপারটা বদলে যেত। যখনই আমি বাইরে থাকতাম তিনি অস্থির হয়ে উঠতেন এবং বারবার আমাকে তার মোবাইলে মেসেজ করতেন আমাকে ফিরে আসতে। এইসব আমাকে আমার প্রতি তার ভালোবাসা সন্দেহ করে। আমাদের ভালোবাসা পূরণ হচ্ছিল না, কিন্তু এর ফলে আমাদের ভালোবাসা অনেক বেড়ে গিয়েছিল। ধীরে ধীরে আমাদের ভালোবাসা বাড়তে থাকে এবং তিনি রাতে আমাকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে একটি ক্লিপ পাঠান এবং আমার দেখার 2 মিনিট পরে তিনি ক্লিপটি মুছে দেন। প্রেমের ছানা আমার মন ভরে যেতে লাগল। আমি লিখেছিলাম কেন মুছে গেল? সে হেসে বল তুমি তো দেখেছ তাই না? আমি বললাম হ্যাঁ, এটা দারুণ ছিল। তাই সে বলতে শুরু করল হ্যাঁ, এটা আশ্চর্যজনক ছিল, কিন্তু সে মোবাইল থেকে বের হতে পারেনি। আমি বললাম সে যেমন করছিল তুমিও তাই করতে পারো। সে হাসতে লাগল। আমি বললাম তুমি তোমার স্বামীর সাথে এমন করনি কেন? তিনি একটি দুঃখজনক ইমোজি পাঠিয়ে তার দুঃখ প্রকাশ করতে শুরু করেন। আমি বললাম কি হয়েছে? তিনি বলতে শুরু করেন যে এটা দুঃখজনক যে তার স্বামীর সময় নেই। আমি বললাম তোমার স্বামীর যদি সময় না থাকে তোমার সময় আছে, তাই না? সে বল তাহলে আমি একা কি করতে পারি? আমি বললাম প্রেমিকা খুঁজে নাও। সে বল আমি আমার প্রেমিককে খুঁজে পাচ্ছি না। সবাই শুধু মজা চায়। আমি বললাম উপভোগ করতে গিয়েও প্রেম হতে পারে। সে বল বাসি খাবারকে পছন্দ করে। আমি বললাম আমাদের দেশে 7 জন্ম একই থালায় পেট ভরার নিয়ম আছে। আমি যা বলেছি তাতে সে হেসেছিল। আমি জিজ্ঞেস করলাম হাসছেন কেন? সে বলল 7 জন্মের থালা থেকে আলাদা করে কিছু খেতে চাই। আমি বললাম আপনি কি প্রেম খুঁজছেন নাকি আপনার রুচি পরিবর্তন করতে চান? তিনি বলেন কিছু যে উভয়ে অন্তর্ভুক্ত, স্বাদ শক্তিশালী হতে হবে এবং ভালোবাসাও ভালোবাসায় পূর্ণ হওয়া উচিত। আমি বললাম যদি আপনি একটি শক্তিশালী তর্কা খুঁজে পান তবে কেবল সেই ব্যক্তির প্রেমে পড়ার কথা ভাবুন। নইলে আপনি যদি প্রেম করার মতো কাউকে খুঁজে পান এবং মজাদার তর্কা না পান তবে সেই একই কথা সত্য হবে যে চৌবেজি হয়ে গেলেন, ছাব্বে ও দুবে রূপে ফিরলেন। আমি যা বললাম তাতে সে অনেক হেসেছিল এবং কিছুক্ষণ পরে আমরা দুজনেই চ্যাটিং বন্ধ করে দিয়েছিলাম। এই আড্ডার ঠিক একদিন পরে সে আমার কাছে তার ভালোবাসার কথা স্বীকার করেছিল। আমি বললাম টেম্পারিং চেক না করে ভালোবাসার রিস্ক নিচ্ছ? সে বল ভিতরের গল্পটা জানি রাহুল সাহেব। আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমার স্ত্রীর কাছ থেকে সবকিছু শিখেছেন। এখন আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কিন্তু দেখা করার সুযোগ পাচ্ছিলাম না। একবার সে তার মামার বাড়িতে থাকতে গেল। ওখান থেকে একটানা আমার সাথে কথা বলত। তারপর একদিন এমন সময় এল যখন আমার ইচ্ছা পূরণ হতে চলেছে। সে আমাকে তার বাবা মায়ের বাড়িতে তার সাথে দেখা করতে ডেকেছিল এবং আমি নির্ধারিত সময়ে পৌঁছেছিলাম। আমরা শহরের একটি হোটেলে দেখা করার সিদ্ধান্ত নিলাম। আমরা দুজনে হোটেলে পৌঁছে রুম বুক করে রুমে গেলাম। যত তাড়াতাড়ি আমি রুমে পৌঁছেছি তিনি আমাকে একটি শক্ত আলিঙ্গন এবং এটা আমাকে সুড়সুড়ি শুরু। প্রায় 5 মিনিট পর আমি আমার সম্পূর্ণ বীর্য তার পেটে ছেড়ে দিলাম এবং আমরা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর সে উঠে আমাকে চুমু খেতে লাগল। তারপর দুজনে বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে আমরা দুজনেই হোটেল থেকে বের হলাম। এরপরে আমরা আর কখনো করিনি, তবে আমার এখনো তাকে চুদতে এবং তাকে বন্য চালনা করার ইচ্ছা আছে।
দোয়া করবেন আমি যেন তার সাথে আরেকবার দেখা করি।